আমার মতে এখানে চান্স পাওয়ার সবচেয়ে বড় কারণ হচ্ছে বাবা মা। বাবা মা কি? তুমি 5-এ ধরো ট্যালেন্ট পুলে বৃত্তি পাইছো, জেএসসিতে ট্যালেন্ট পুলে বৃত্তি পাইছো, এসএসসিতে পাইছো, এইচএসসিতে পাইছো, তোমার বাবা মা খুশি হয়েছে। ধরো তুমি ভবিষ্যতে অনেক টাকা কামাইলা, অনেক অনেক বড় লোক হইলা, একদম কোটি কোটি টাকার মালিক। তুমি যদি তোমার আব্বাকে বা বাবাকে, এখন তোমরা যে লেভেলে আসো, মনে করো তোমরা ইন্টারমিডিয়েট স্টুডেন্ট, এখন তো সামনে অ্যাডমিশন আছে, অ্যাডমিশন পার হয়ে তুমি জীবনে ভালো একটা সেটেল কিছু করে বা অনেক ভালো টাকা কামাইতে পারবা, অনেক ভালো বিত্তশালী হইতে পারবা বা ব্লা ব্লা এই টাইপের কিছু। তো ধরো তুমি অনেক টাকা কামাইলা, টাকা কামাই তুমি তোমার বাবাকে 1 কোটি টাকা দিয়ে দিলা। তোমার বাবা তোমার কাছ থেকে 1 কোটি টাকা পাইলে যতটুকু খুশি হবে, তুমি যদি মেডিকেলেতে অথবা বুয়েটে অথবা ঢাকা ইউনিভার্সিটি অথবা ভালো কোনো ইউনিভার্সিটি সমপর্যায়ে যে কোনোটা হইতে পারে চান্স পেয়ে তুমি যখন তোমার বাবাকে ফোন দিবা, ধরো তুমি তোমার রেজাল্টটা দেখলা, তোমার রোল নাম্বারটা দিয়ে তুমি দেখলা যে তুমি বুয়েটে চান্স পেয়েছো অথবা ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাইছো, তখন তুমি যখন তোমার বাবা আমাকে যাকেই ফোন দিও প্রথমে বাবা অথবা মা, তাদেরকে তুমি যখন ফোন দিয়ে বলবা যে বাবা বা আব্বা আমি ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাইছি বা বুয়েটে চান্স পাইছি, তখন তোমার বাবা মার ফেসটা যদি তুমি দেখতে পারো বা তুমি যদি তাদের সামনে দাঁড়ায় এই কথাটা বলো, তোমার কাছে তখন মনে হবে যে না, এই একটা সংবাদে তারা যতটুকু খুশি হয়েছে, এই জীবনে 1 কোটি না 100 কোটি টাকাও যদি তুমি তাদেরকে কামাই করে দাও, এতটুকু খুশি জীবনেও হবে না, জীবনেও না। তুমি জাস্ট মেডিকেলে ধরো চান্স পাইলা বা ঢাকা ইউনিভার্সিটি চান্স পাইলা, বুয়েটে চান্স পাইলা, জাস্ট তুমি ফোনে বলো অথবা সামনাসামনি জাস্ট বলবা যে আব্বা আমি চান্স পাইছি এই ইউনিভার্সিটিতে আমার পড়াশোনা। এই যে একটা খুশির মুহূর্ত, এই যে তুমি তোমার বাবা মাকে এই খুশিটা দিলা, এই খুশিটা এই জীবনে তোমাদের এখন যে বয়স, এই বয়সের পরবর্তী লাইফে আর কোনো দিন বা কোনো ভাবে করা পসিবল না। এবং এই খুশিটা তুমি যদি তোমার বাবা মার মধ্যে দেখতে চাও, তাহলে ভালো একটা ইউনিভার্সিটিতে চান্স পাওয়া ব্যতীত এই জীবনে আর দ্বিতীয় সুযোগ পাবা না, একটু গ্যারান্টি। আমি সত্যি কথা বলতেছি, সত্য কথা। এইটার পরে যদি আমি যাই, এরপরে হচ্ছে কিছু ভালো বন্ধু। আমার বুয়েট লাইফ থেকে আমি এই অভিজ্ঞতাগুলো বলতেছি। ভালো বন্ধু, তুমি একটা ভালো ইউনিভার্সিটিতে যদি চান্স পাও, তুমি এমন কিছু বন্ধু পাবা লাইফে, যে বন্ধুগুলা, এই যে আবার একই কথা, কোটি টাকা দিয়ে তুমি কিনতে পারবা না। জীবনে এমন কিছু বন্ধুর দরকার আছে, যে সমস্ত বন্ধু তুমি টাকা দিয়ে কিনতে পারবে না, কখনোই না, জীবনেও না। তুমি যে কোনো একটা ভালো ইউনিভার্সিটিতে পড়লে তোমার একটা ফ্রেন্ড সার্কেল হবে, কিছু ভালো মেধাবী এবং বিনয়ী কিছু বন্ধু তুমি পাবা, যে বন্ধুগুলা যাদের 100 কোটি টাকা আছে। মনে করো যে একজন পড়াশোনা করলো না, সে অনেক বড় একটা গার্মেন্টস এর মালিক, তার হাজার হাজার কোটি টাকা আছে, 1000 কোটি টাকা দিয়েও সে এমন ভালো কিছু বন্ধু জীবনেও পাবে না, যেটা তুমি মেডিকেল ঢাকা ইউনিভার্সিটি অথবা বুয়েট বা এই ধরনের কোন ইউনিভার্সিটিতে ফ্রিতে পাবা, একদম ফ্রি অফ কস্ট। তুমি এমন কিছু বন্ধু পাবা, যে বন্ধুগুলা সারা জীবন তোমার একদম সম্পদ হয়ে থাকবে। এগুলা কি বলে, এরা সম্পদ হয়ে থাকবে, এরা সম্পত্তি না, মানে কি বলে, তাই একটা মন্ত্রীতে পড়ছিলাম যে এরা তোমার সম্পদ হয়ে থাকবে একদম। তুমি মানে এইরকম সম্পদ তুমি টাকা দিয়ে কিনতে পারবে না, এবং কোনো টাকার মূল্যে এগুলোকে বিবেচনা করতে পারবে।